কিছু কথা রেখে গেছে, সেটাও পরে বলছি। দুটি গান করছি। আমি কিছু জানতে চাই গুরুর কাছে, জানবো। গুরু যা জানতে চেয়েছে আমার জানা মতো আমি চেষ্টা করবো। ঠিক আছে।
গুরু পদে ডুবে থাকবে আমার মন গুরু পদে ডুবে থাকবে আমার মন গুরু শিষ্যের এমনি ধারা গুরু শিষ্যের তাদের কুলে থাকে তারা গুরু পদে ডুবে থাকলে গুরু পদে ডুবে থাকলে ওই দেখা যায় ওই দেখা যায় অচিন মানুষ অচিন আরো 4 বার আমার কোথায় জন্ম হয়েছে তার নাম আমার গুরুজি আমাকে জিজ্ঞেস করেছে এই দুনিয়াতে আসতে আমার আরো 4 বার জন্ম হয়েছে কোন কোন জায়গায় আমার জন্ম হয়েছে এবং কোনখানে আমার কি নাম ছিল প্রথম জন্ম হয়েছে আমার সৃষ্টিকর্তা আমার মহান আল্লাহ তাআলার আরশ মহল্লায় সেখানে আমার নাম ছিল নূরধাম দ্বিতীয়বার আমার জন্ম হয়েছে বাবার মস্তকে সেখানে আমার নাম ছিল বিজনা তৃতীয়বার যখন আবার আমার জন্ম হয়েছে
করবেন আমাকে সঠিকটা জানিয়ে দিবেন। গুরু পদে না ঢুকিলে জন্ম যাবে অঙ্কার গুরু পদে ডুবে থাকতে আমার মন গুরু পদে ডুবে থাকতে আমার মন যদি হয় না শিষ্য যদি হয় কাইবি ও গুরু করলে বেকার মন্ত্র খালি শিষ্য যদি হয় না যাবে হয় চক্ষু দামি Thank you.
আজকের গান তাহলে একবারে একবার ছেড়ে 5 বার সাত দিলে পারবো না, এটা বলবো দেখি। এবার আমার শিষ্যের প্রশ্ন, গুরু পদে ডুবে গুরু পদে ডুবে থাকতে সাইমন কিন্তু পারিনি। গুরু পদে না ডুবিলে ব্যথায় যাবে জীবন, গুরু পদে থাকে না আমার মন। যদি বলে গুরু পদে থাকবে আমার মন, তাহলে উপদেশ হয়ে যায় গুরু পদে থাকে না আমার মন। এখন যতই মনকে বোঝায় যে লালনের একটা গানের মধ্যে আছে কোথায় গেছে আমি ডক্টরে যাই বলে, হ্যাঁ তো এখানে একটা কথা হয় না, চেষ্টা করবে থাকে না, মুখ থাকে না, মূল জায়গায় কুসনি পারা মূল গুরু পথে ডুবাই রাখতে চাই, কিন্তু মন গুরু পথে থাকে না, মূল জায়গায় কুসনি পারা। আসলে মূল থাকে গুরু করে নিতে পারে, সে মূল ডুবাইয়া রাখতে হয় না, ওরা ডুবে একটাই থাকে নাকি নিজেই ডুবে থাকে। একটা কথা না বললেই নয়, আমি বিশ্বদের বাড়িতে আসছিলাম, বলতেছে অঙ্কিত ভাই এই যে আমার বাড়ির পাশে নদী, এই যত খালি রসুন ধোয়া করার জন্য পানি আনা, আমার পাল্টাম পানি এনে, কিন্তু আমি কাউরে বলি না, দেখলাম চিন্তা করে সবটা আমি টাকা দিয়ে আমার লোক দিয়া করাই, কিন্তু আজকের কাজটা লোক দিয়ে করানো যাবে না। কেন? এই কাজটা আমার নিজে, কথাটা বলছিলেন না, কাজটা আমার নিজেরই, আজকের কাজটা আমার নিজেরই করতে হবে। আজকে যে আমার গোলামি, আমি সকালবেলা ঘুমে চলছে আমার ঘুমনি রে হাতে করে নিয়ে বসে ওই নদীর থেকে পানি আনছিলাম, চেহারা দেখছিলাম, আর আজকের চেহারা আকাশ শরীরে কিছু নাই, খাওয়ার সময় পাইছিল না। ওই মনটা যদি টাকার মতো দেওয়া যায় তাহলে আর ওই কর্মটা সে করতে পারতো না। গুরুর চরণে আমার দয়ালের চরণে মনটা ডুবাই দিয়ে এই কর্মটা করছে বিধাই এত মানুষের সমাগম হয়েছে, যারা যাচ্ছে প্রত্যেকে শান্তি। সেখানে থেকে আরেকটা গান Adal bawa kamu. Ore bibek putih atau bikaida, bayre bay bibek putih.
মকসেদের বাপুই গেল আগে বাপুর চন্দ্রের বাপুই গেল আগে আয়ুব চন্দ্রের বাপুই গেল আগে আরে বিবেকতে আদবে কায়দা বিবেকতে আদবে কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে বাপুই গেল আগে বাপুই গেল আগে মুর্শিদ পাবি খোদা নয়নের রূপাই সদা আদিনে করিও সেটা ভালো লাগে মন্ড ধারে ভালো লাগে মন্ড ধারে ভালো মুর্শিদ পাবি খোদা নয়নের রূপাই সদা আদিনে করিও সেটা ভালো লাগে মন্ড ধারে ভালো লাগে মন্ড ধারে ভালো লাগে তোমাকে উপাদার মতো মরণে রহে আগে মনে নাই আমার তোমাকে উপাদার মতো মরণে রহে আগে তোমার মাথা কালমা চোরা তোমার মাথা কালমা চোরা বিচার হবে তোর অনুরাগে ভাবতে যাও আগে বিবেক মধ্যে আদব কায়দা ওরে বাবা বিবেক মধ্যে আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাবতে লাইটে জিল করে গুরু গেলে ভক্তের বাড়ি এই যাইছে আয়ো ভাই আয়ো চান্দের বাড়ি যাইছে বাবু চান গুরু গেলে ভক্তের বাড়ি মিলন হইলে স্বামী স্ত্রী হইবে সখাইবে তোকে হতো ধরবে না ধরবে নানান রোগে মনে ধরবে নানান রোগে মন মনে থাকে না যতই গুরুর চরণে গুরুর পদে মন দিতে চাই মন বলে গুরু পদে থাকে না গুরুর পদে না থাকলে কি হয় সাধকে কি বলছে দেখো আরে বাবুল গেলে ভক্তের বাড়ি মিলন হইলে ওই স্বামী করতে হবে ধরবে নানান রোগে মন ধরবে নানান রোগে কোনো ঘুমাইও না চোখে রাই জাগে আরে হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হালাল বস্তু হারাম হবে খাইলে কিছু ফিরে লাগে ভাত যাই না ভালো লাগে গুরুর বাবু যাই না লওয়া গুরুর বাবু না লওয়া ওরা আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি ব্যবসা হাগে বাবু যাই না লওয়া গুরুর বাবু না লওয়া গুরুর বাবু যাই না লওয়া সখী সবাই বুঝ জানিও আয়ো কি কয় আমার বাবু শান্তি কয় অনেক সময় অনেক কথা মুখে মুখে হয় অনেক কথা ইশারায় হয় চোখে হয় হাতের ইশারা পায়ের ইশারা চোখের ইশারা মুখের ইশারা অনেক ইশারায় আছে প্রত্যেকটা ভাষা যদি গুরুর প্রতি ভক্তের থাকে
ছাড়া তার থাকে না। আর তবে কোনো গুরু ভক্তকে একবার ত্যাগ করে আমার আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সবাই আছে দিল পাবা না। তাই একবার যদি কাউরে মন প্রাণে বিশ্বাস করে এই দেহটা বিক্রি করে দেয়, ওই দেহটা তার হয়ে যায়, আর ওই দেহ নিয়ে আর এক জায়গায় যাওয়ার কোনো কাজ নাই থাকে না। একটা মোরগ যদি একবার জব করা হয়, ওই যে দ্বিতীয়বার আর জব করার জায়গা থাকে না। তাই বলছে বললি মুর্শিদ পাবি খোদা, নয়ন রূপ পাই কোছনা, তাজিমে করিও সেজদা, যারে ভালো লাগে বেশতো না কেউ, বেটা মাথা মরণ রিয়াকে, নইলে কোদাল বাপটা কাউনা পুরা বিচার হবে কাল হাসরের মাঠে। লাস্টের করে জন্মতে কি করছে চোখি সারাই বুঝলেন কি ধন গুরু অতি প্রিয় বাবা। এই মুহূর্তে শুনছে ভক্ত কাছে আছে গুরু পাওয়ার মুখটা বলতেছে না, পাওয়া লড়াইতেছে অর্থাৎ পাওয়া দেখা বলতেছে না স্বামী বিক্রি আছে যায় না, সেবা কোথায় নবে যায় যদি পাউডার একটু না খায় তাইলে যদি স্বামী কোথায় আমার তো পাউডার হয় কেন, তাই যদি হাতটা দিয়ে আসতে তাহলে দয়ালের কি দিল পায় তার অন্তরের থেকে স্বামীর প্রতি একটা আশীর্বাদ আসবে, ওই আশীর্বাদটার সঙ্গে সঙ্গে আলোচনা চোখি সারাই পয়সারে নিও কিদন গুরু অতি প্রিয়, খাওয়ার আগে সুইটা দিও যখন তাহা লাগে। শশীলে কয়বার হইবে যদি মনে বাঞ্ছা লাগে, প্রাণের চাইতে প্রিয় বস্তু কি? একটা মানুষের সর্বত্র প্রিয় হইতো তার প্রাণটা। প্রাণ যদি চলে যায় তাহলে সে কি আর বাঁচতে পারে? তাহলে সর্বোচ্চ প্রিয় বস্তু তো প্রাণটাই। গানের মধ্যে বলতেছে প্রাণের চাইতেও প্রিয় বস্তু, তাহলে অবশ্যই আছে। আল্লাহ রাসূল একদিন ডাক দিয়া বলে হুজরা শরীফের মধ্যে বৈশা, ও আমার সাহাবারা রে, তোমরা কে কিরকম কত লোক আমারে ভালোবাসো। ধন্যবাদ ভাইজান, বসেন বসেন, হ্যাঁ বসেন। কে কত লোক আমারে ভালোবাসো দয়া করে আমার সামনে এক এক করে বলো। উসমানের সম্পদ, তার ধন সম্পদ বেশি। উসমান বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমার যত ধন সম্পদ আছে তার চাইতেও বেশি আপনাদের ভালোবাসি। হয় তুমি এখন কোনো ইমানদার হতে পারো না। ওমরকে জিজ্ঞাসা করলো, ভাই ওমর, তুমি কত লোক আমারে ভালোবাসো, তুমি একবার মুখ খুলে বলো। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ছেলে সন্তান স্ত্রী পুত্র ভালোবাসা আছে সমস্ত কিছু চাইতেও বেশি আল্লাহ রাসূল আপনারে ভালোবাসি। আল্লাহ রাসূল বলে এখনো তুমি পূর্ণ ইমানদার হতে পারো নাই। মাওলা আলীকে বলল, হে মাওলা আলী, তুমি কি আমারে ভালোবাসো না? মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, অবশ্যই আপনাকে ভালোবাসি। বলে তুমি কতটুকু আমাকে ভালোবাসো? আল্লাহ নবী মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে প্রাণ আছে এই প্রাণের চাইতে বেশি আপনারে ভালোবাসি।
স্থান তুমি গ্রহণ করবা। ওই প্রাণের চাইতে প্রিয় বস্তু, প্রাণের চাইতে প্রিয় বস্তু সুখে যাবো জীবন ভুগে ভাত গাইলে লওয়াগে রাসূলের ভাত গাইলে লওয়াগে। আমার ভক্ত আমার কাছে আমার শিষ্য অনেক কথা জিজ্ঞাসা কথা মনে পড়ে যায় তাহার কাছে আমি কিছু জিজ্ঞাসা করেছিলাম ভাই কস করে আমার সব কথার জবাব দিল সে তো বলতে রাখে নাই। এইবার আমি তার কাছে আর একটা কথা জিজ্ঞাসা চাই, দয়া করে বলো আমার ভক্ত, বলো না যে আসলে তাই তুমি ভক্ত কোন শ্রেণীর ভক্ত, ভক্ত হলো কয় প্রকারে এবং তুমি কোন শ্রেণীর ভক্ত, কোন শ্রেণীর ভক্ত হইয়া তুমি তোমার গুরুকে সেবা করতে চাইতেছ, কোন শ্রেণীর ভক্ত নাকি যদি বুঝি তোমার উত্তরের মাধ্যম দিয়ে যে আমি অমুক শ্রেণীর ভক্ত, তাইলে অবশ্যই আমি বুঝে নিব তোমার ভজন কাজে আসবে। কারণ যখন একজন ব্যক্তি আজকে বাবুল চাঁদের কাছে একজন ব্যক্তি মুড়ি ধরল, সে ব্যক্তি এখানে আছে আছে আচ্ছা আচ্ছা আছে। আজকে উনি মুড়ি ধরল, উনি ওনার নামটা হইল কি? শামীম চান। ওনার নামটা হলো আজকে নিয়াল মাতবাতুনির মায় খালু বাপ চাচা এরা রাখছে যে কেউ। আজকে তার নাম হলো কেবল মুরিদান। উনি কেবল আজকের থেকে ওনার নতুন জন্ম হইল, উনি কেবল মুসলমান হইল, কেবল আজকে উনি মুসলমান হইল। এতদিন আছেন উনি সুন্নতিয়া মুসলমান, সুন্নত কাটাইছিল তাই তো মুসলমান, সুন্নতিয়া মুসলমান। আর আজকে হইল উনি মোহাম্মদিয়া মুসলমান, অর্থাৎ মোহাম্মদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা কইরা তওবা পাঠ কইরা সফল গ্রহণ করলেন। আজকে উনি একটা দলে উনি ঢুকলেন। কি বাবা আমার কি কথা হইতেছে না? হইতেছে না? ঠিক আছে। তাহলে আজকে ওনার নাম কি? উনি কে? ওনার নাম হলো মুরিদা। আজকে ওনার নাম মুরিদা। যেমন সারেন্ডার করলো, এখন আয়ব চান রে ভালোবাসা যদি কোনো কিছু তার কাছ থেকে শিখতে পারে তাহলে ওনার নাম হলো কি? শিষ্য। যখন কিছু শিক্ষা অর্জন করবে সে কি হবে? একটা কথা বলেন, শিষ্য হবে। কিছু শিক্ষা অর্জন যখন করবো তখন কি হবো? না, সেবক, সেবা করতেছে সেবক। তারপরে যখন ঘর বাড়ির স্ত্রী পুত্র ভালোবাসা কোনো কিছু ভালো লাগবে না, খেলতে বাবু কোন সময় গেলে আমি তো শান্তি বাবু ওর কথা শুনলে আমার পেট করবো। বাবু চাঁদের কাছে যখন না গেলে তার ভালো লাগবে না, তখন হয়ে যাবো তার দাস। নাম কয়টা হইল? গান শুনতে হবো না, গান বুঝতে হবে, উত্তর দিতে হবে। কয়টা হইল? ছিল মরিদান, তারপরে হইল শিষ্য, তারপরে হইল সেবক। তিনটা। এখন একটা ক্লাস আছে, সেটা হলো ভক্তের ক্লাস। যখন সেবকের ক্লাস পাস করে সেবা করতে 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 যখন গুরুর কাছে চলে যায়, তখন গুরু তাকে গ্রহণ করে নেয়। তখন গুরু আর শিষ্য 19 আর 20, তখন তার পাশ হয়ে যায় ভক্তের ক্লাস। যখন ভক্ত শিষ্য যখন ভক্ত হয়ে যায়, তার ভক্তের জোরে বাইন্দা গুরুরে তার হৃদয়ের মধ্যে আঁকড়ায় রাখে। ভক্তির জোরে বাইন্দা রে তারে নিরেক রাখো দুই নয়ন বরে, সন্তানের রাখো দুই নয়ন বরে, সামান্য মুখের কথায় পাইবে না তারে। আরে সামান্য মুখের কথায় পাইবে না আয়বের।
তারে সামান্য মুখের কথাই পাই বেনা তারে আরে ভক্তি Cry Kadina, cry Kadina, Tare. বাবা আগে হও গুরুর তারপরে আসবে শুভদিন সুখ হবে তারপরে ওরে বাজান সুখ হবে তারপরে ও বাজান সুখ হবে তারপরে আগে হোক গুরুদিন তারপরে আসবে শুভদিন সুখ হবে তারপরে বাজান সুখ হবে এর আগে কোনো ভক্তের সুখ নাই যেমন প্রেমের ভক্তা না সে আমাদের জাতি পারে ওরে বুড়াবার বনিরে আমার বেজার তাকজালে নায়ান্তা এফাল পারে যেমন প্রেমের ভক্তা নাই হান্তা বেদান পারে নবী কামের ডাক শুনে না ওরে নবী কামিল ডাকছু মেরা ওই দিন দয়াল গুরু নবী কামের ডাক শুনে না সে ভান্ডার থাকে ভক্তের তারে সামান্য মুখের কথাই পাই বেনা তারে সামান্য মুখের কথাই পাই বেনা তারে ওরে ভক্তি তোরে বান্দারে ওরে নিরিখ রাখো নয়ন ওরে নারে নিরিখ রাখো নয়ন ওরে সামান্য মুখের কথাই বলা করে সামান্য মুখের কথাই বলা করে বাবা তার হইয়াছে ভক্তি শক্তি সেই বলে পাইছে মুক্তি স্বামী ভাই ভক্তি ধারণ করে ওরে যার ভাই আছে ভক্তি শক্তি সেজন্যভাবে পাইছে মুক্তি তার খুলো তার ভাবে ওরে ভাই তার হইয়াছে ভক্তি শক্তি সেই ভাবে পাইছে মুক্তি ভক্তি ধারণ করে ভক্তির করে মা গোপাতির নৌকা সোনা করে রে ভালো নৌকা সোনা করে ওরে বুড়াবো বন্দে আমার বন্ধুরে বাবা পাটি নৌকা সোনা করে বন্দে নৌকা সোনা করে আদতে বই পার করবো না ডালে ডালে ডুবে বসেছি ডালে ডালে ডুবে বসে জায়গাতে পার করবো না আমার গুরু বলে ভাই কাজা দিবানে নৌকায় করে ডুবে ঘর জায়গাতে বসেছি ডালে ডালে সামান্য মুখের কথাই পাই বেনা তারে সামান্য মুখের কথাই পাই বেনা তারে ভক্তি তোরে বান্দারে তারে রাখো নয়ন বলে তুমি রাখো নয়ন বলে সামান্য মুখের কথাই বানা করে ওরে সামান্য মুখের কথাই বানা করে মহাদেব পাগল ছিল পাগল অংশে প্রকাশিল পাগলামি অন্তরে আরে ছিল পাগলামি অন্তরে মহাদেব পাগল ছিল পাগল নাম তার প্রকাশ ছিল